নমস্কার সকলকে কৃষিক চ্যানেলে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। এই যে বীভৎস ঝড়, প্রবল ঝড় বৃষ্টি গেল, আশা করি সকলে পরিবারের সাথে নিরাপদে আছেন। এই ঝড়ের পূর্বাভাস পেয়েই আমি ছাদে ছুটে এলাম আগের দিন রাতে এসেই আমি এই স্ট্যান্ডগুলো থেকে ফুল গাছগুলোকে সব নামিয়ে দিলাম, কারণ ঝড়ের তাণ্ডবে ফুল গাছগুলিকে এই স্ট্যান্ড থেকে ফেলে দিতে পারে এবং টবগুলি ভেঙে যেতে পারে। নিজের হাতে তৈরি করা ফুলের বাগান ছাদেতে সযত্নে তৈরি করেছি, একদম পরিবারের একজন মেম্বার হিসাবে এরা আমার সঙ্গে আছে। খুব যত্ন করে রাখা হয় এদেরকে। এই স্ট্যান্ডগুলো থেকে এই কারণে নামিয়ে দিলাম। আর স্ট্যান্ড কেনা এই কারণে, যদি ছাদে জল বসে বা ড্যাম হয় তার জন্য। তাই রাতের বেলাতেই এগুলোকে নামিয়ে দেওয়া হলো। তখনই যে পরিমাণ ঝড় উঠেছে তাতেই গাছগুলো যেভাবে মাথা নাড়া শুরু করেছে, বোধহয় কী হয়। পরের দিন সকালে আমি ছুটে এলাম দেখতে যে কী অবস্থা, কারণ যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে আমি ছুটে এলাম। ছাদে এসে দেখি গাছগুলো সব ম্যাক্সিমাম গাছ নেতিয়ে পড়েছে, মাথা নুয়ে দিয়েছে এবং কিছু গাছ উল্টে পড়ে আছে। এই যে আমার সাদা গোলাপের টব, সবথেকে মনটা খারাপ হয়ে গেল আমার কাগজ ফুলের গাছ। আমার এই অরেঞ্জ কালারের ছোট্ট কাগজ ফুলের গাছে প্রচুর ফুল এসেছিল, তো সেই গাছটিকে পুরো একদম উপড়ে নিয়ে ছাদের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ফেলেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। তারপরেও একটু আশা নিয়ে সেই গাছের ডালটিকে মাটিতে পুঁতে দিলাম, যেহেতু একটু গোড়া ছিল, সেই গোড়াটা শিকড়টা থাকার কারণে তাকে আবার মাটিতে পুঁতে দিলাম। দেখা যাক কী হয়, যদি ঠাকুরের আশীর্বাদে আবার নতুন করে গাছটা তৈরি হয়। তা যা অবস্থা দেখলাম, পুরো ছাদে ফুলের টবে জলে ভর্তি, সব মাথা যেন নুয়ে দিয়েছে। বড় বড় গাছ, তাদের মাথা নুয়ে গেছে এই প্রবল ঝড়ে, যেন এই বোধহয় ভেঙে পড়বে। আপনারাও খুব নিরাপদে থাকবেন, এই ঝড় থেকে একটু সাবধানে থাকবেন। এর থেকে হয়তো প্রবল ঝড় যেখানে আসলে এই ঝড়টি এসেছে সেখানে। এই টগর গাছটিকেও তুলে দিলাম। এভাবেই গাছগুলোকে আবার নতুন করে একটু সরিয়ে নড়িয়ে দিলাম। যেগুলো খারাপ অবস্থা সেগুলোকে তো কিছু করার নেই, ঝড় বৃষ্টি থামার পরে আবার না হয় সেগুলোকে ঠিক করা হবে। এসব করার পরে দেখে নিলাম যে গাছের গোড়াগুলো যেগুলো নরম হয়ে গেছে সেগুলোকে একটা লাঠি দিয়ে বেঁধে দিলাম। সব ঠিকঠাক করে আমি আবার নিচে চলে আসব। তা নিচে আসার আগে আমি এই সাদা গাছটাকে আবার সোজা করে দিলাম, সাদা গোলাপের গাছটাকে। তারপরে বিকালবেলা এসে দেখলাম যে আবার এই ঝড় বৃষ্টি একটুও পরিমাণে কমেনি, বরঞ্চ বেড়েছে। তাই আর জল না দিয়ে এই ফুলগুলিকে বা ফুলের টবগুলিকে, গোলাপের টবগুলিকে নিচে নামিয়ে দিলাম। যাই হোক, আপনারাও এই ঝড়ের তাণ্ডব থেকে সাবধানে থাকবেন, খুব ভালো থাকবেন। আর আমরাই বোধহয় এইসব ঝড় বা বৃষ্টি বা এই তাণ্ডবের জন্য দায়ী, যেভাবে ইট পাথরের প্রকৃতি তৈরি করেছে। খুব ভালো থাকবেন, প্রত্যেকে গাছ লাগান, ভালো থাকুন।